রাহুল, স্নেহা, তোমরা এখানে কি করছো? ও কিছু না, ওই ওপরে একটা আরশোলা ছিল তো, আর তুমি তো আরশোলাতে খুব ভয় পাও, ওই জন্য ওটা তাড়িয়ে দিচ্ছিলাম। বেডরুমে আরশোলা কোথা থেকে আসলো? কই দেখি তো। বৌদি, আমি আর দাদা না বাইরে যাচ্ছি। তোমরা বাইরে কোথায় যাচ্ছ? জিয়া, আসলে আমার না একটা বিজনেস মিটিং আছে, তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে বলা হয়নি। স্নেহাকে বলেছি, আর ও আমাকে বললো ও নাকি একটা ফ্রেন্ডের বাড়িতে যাবে। আমার তো 3 দিন লাগবে, আর ওর নাকি 1 সপ্তাহ। হ্যাঁ দাদা। আমি যাওয়ার সময় স্নেহাকে ওর ফ্রেন্ডের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তুই বাড়িতে একা থাকতে পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু তোমরা এরকম হঠাৎ করে? আসলে হঠাৎ করেই ফোন এসেছিল, আর তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে জাগাইনি। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি স্নেহাকে মানা করে দিচ্ছি, ও এখানেই থেকে যাবে। তোমার যদি একা থাকতে প্রবলেম হয় ওই জন্যই জিজ্ঞাসা করছি। হ্যাঁ দাদা, তুই একদম ঠিকই বলেছিস। এত বড় বাড়ি, বৌদি মনে হয় একা থাকতে পারবে না, ভয় পাবে। তার চেয়ে বরং আমি এখানে থেকে যাই। আমি না হয় আমার বান্ধবীকে বলে দেবো যে আমি আসতে পারবো না। আমার বৌদিকে আমি এভাবে রেখে কি করে যেতে পারি? আরে না না, ওরকম কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে যাও আর যতদিন ইচ্ছা ঘুরে এসো। শোনো, ওকে কিন্তু সাবধানে পৌঁছে দিও, আর নিজের খেয়াল রেখো। পবিত্র কোরআন শরীফ দেখে যে লাইক সাবস্ক্রাইব করবে, আল্লাহ তাদের মনের আশা যদি পূরণ করে, আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে যাবো তুমি শয়তানকে ভালোবাসো। আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। তুমি পৌঁছে গিয়ে আমাকে একটা কল বা মেসেজ করে দিও। তুমি শিওর যে তুমি একা থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম শিওর। ঠিক আছে না, তাহলে চল বেরোনো যাক। হুম।